জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। আজকে সাংখ্যযোগ চ্যাপ্টার 2 শেষ হয়ে যাচ্ছে। 72 নম্বর শ্লোক নাম্বার 72 বলবো। তো আমার প্রণাম নেবেন সবাই। শুরু করছি। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতার প্রতিটা শ্লোক যে আছে তার থেকে সব থেকে বেশি এই সাংখ্যযোগী হলো 72 নম্বর। আর লাস্টে একদম শ্লোক যেটা মোক্ষযোগের উপরে, সেটাও 75, 78 পর্যন্ত আছে, 78 পর্যন্ত আছে। তো অনেকদিন হলো সাংখ্যযোগ। জানি তাই গৌর, আমি শুরু করছি। ॐ अङ्गनितिमिराद्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुस्मितं येन तस्मै श्रीगुरुवे नमो। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरु वैष्णवं श्रीरूपं सग्रजातं सवर्णनाथितं तं सजिजं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पदं सगणललिता श्रीविशाखान्वितश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीशा गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। पञ्चकल्पतरुश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। एषा ब्राह्मीः स्थितिपर्थगणैनां प्राप्य विमुहूर्ते स्थितासामानन्दकालेऽपि ब्रह्मनिर्वाणमृच्छति। गीतार गान की সেই
ব্রহ্মস্থিতি হয়, যার প্রাপ্তি হয় তার মোহন কোথা। সেই স্থিতি যদি হয় মরণের কালে, ব্রহ্মস্থিতি ভাবে নহে কালের কবলে। অনুবাদ: এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মীস্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। হরি বল। তাৎপর্য কি? কৃষ্ণ ভাবনামৃত অর্থাৎ ভগবত পরায়ণ দিব্য জীবন এক মুহূর্তের মধ্যে লাভ করা সম্ভব, আবার লক্ষ কোটি জীবনেও তার নাগাল পাওয়া সম্ভব নাও হতে পারে। এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধি করে তাকে গ্রহণ করতে হবে। খ্রিস্টান মহারাজ তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্ত পূর্বে ভগবানের চরণাবৃন্দে আত্মসর্গ করার ফলে জীবনের সেই পর্যায়ে উপনীত হয়েছিলেন। নির্বাণ কথাটির অর্থ হচ্ছে জড় জীবনের সমাপ্তি। বৌদ্ধদের মতে জড় জীবনের সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায়। ভগবদ্গীতা কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় না। এই জড়জীবনের সমাপ্তি হবার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয়। এই জড়জাগতিক জীবনধারা পরিসমাপ্ত করতে হবে। সেই কথাটি জানাই স্থূল জড়বাদীর পক্ষে যথেষ্ট, কিন্তু যিনি পারমার্থিক জ্ঞান অর্জন করেছেন তিনি জানেন যে এই জড়জীবনের পরেও আরেকটি জীবন আছে। এই জীবনের পরিসমাপ্তির পূর্বে সৌভাগ্যক্রমে কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হয় তবে সে তৎক্ষণাৎ ব্রহ্মনির্বাণ স্থল লাভ করে। ভগবত ধাম ও ভগবত সেবার মধ্যে কোনো পার্থক্য নেই। যেহেতু উভয়ই চিন্ময়, তাই ভক্তিযোগে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত জন্য সাধিত হয় ভগবত ধাম প্রাপ্তি। জড়জগতের সমস্ত কর্মই ইন্দ্রিয় তৃপ্তির জন্য সাধিত হয়, কিন্তু চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয়। এমনকি এই জীবনে কৃষ্ণ ভাবনা উদ্বুদ্ধ হলে সঙ্গে সঙ্গে ব্রহ্মপ্রাপ্তি হয় এবং যিনি কৃষ্ণ ভাবনাময় মগ্ন তিনি নিঃসন্দেহে ইতিমধ্যে ভগবত ধামে প্রবেশ করেছেন। ব্রহ্ম হচ্ছে জড়বস্তুর ঠিক বিপরীত। তাই ব্রাহ্মী স্থিতি বলতে বোঝায় জড়জাগতিক স্তরের অতীত। ভক্তিযোগে ভগবানের সেবার নিবেদনকে ভগবদ্গীতায় মুক্ত স্তব রূপে স্বীকার করা হয়েছে। সজ্ঞান সমতীতান ব্রহ্মভূতায় কল্পতে। তাই জড়বন্ধন থেকে মুক্তি হচ্ছে ব্রাহ্মী স্থিতি। শিল ভক্তিবিনোদ ঠাকুর ভগবদ্গীতার 2য় অধ্যায়কে সমগ্র ভগবদ্গীতার সারাংশ বলে বর্ণনা করেছেন। ভগবদ্গীতার বিষয়বস্তু হচ্ছে কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। 2য় অধ্যায়ে কর্মযোগ ও জ্ঞানযোগের বিশদ বর্ণনা করা হয়েছে এবং সমগ্র গীতার সার্বভৌম স্বরূপ ভক্তিযোগের আভাস দেওয়া হয়েছে। ভক্তি বেদান্ত কয়ে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণ গত প্রাণ। জয় নিতাই গৌর। রাধে রাধে। হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। নেক্সট দিন আমি 3য় অধ্যায় শুরু করব, চ্যাপ্টার 3 কর্মযোগ, শ্লোক নাম্বার 1 থেকে নেক্সট দিন আমি শুরু করব। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা গীতা সবাই শ্রবণ করুন। জয় নিতাই গৌর। রাধে রাধে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
जय श्रीमद् भगवद गीता की जय।